কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনও যোগাযোগ রাখছে হাসপাতাল ও পুলিশের সাথে। ডেপুটি হাইকমিশনার জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সাথে বাংলাদেশি নাগরিকদের স্বজনদের জন্য সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করেছে উপ হাইকমিশন। দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। বুধবার ভোররাতের দিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটিতে একাধিক হোটেল ও গেস্ট হাউস ছিল। দুর্ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। দ্রুত ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয় প্রায় 80 জনকে। তবে ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, তো পরে ফায়ার সার্ভিসদের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে বারাবারটা ধুয়ে অন্ধকার মিনিট 10-15 পর কর্মীরা আসে, ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। প্রাথমিকভাবে এসি থেকে আগুন লেগেছে বলা হলেও আসল কারণ এখনো নিশ্চিত নয়। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণ এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। একাধিক হোটেল থাকা ভবনটিতে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হোটেল মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চৈতি সরওয়ার, ৭১।